আমাদের আজকের রুবেল বাবুর্চি তিনি পালা দিয়েছেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু মাওলা আলী, ওনার সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। এবং বাংলার প্রখ্যাত গায়িকা আমার শ্রদ্ধেয় বড় আপা আলেয়া বেগম আলো আপা, উনি খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা সম্বন্ধে আলোচনা করবেন। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল হওয়াটা স্বাভাবিক, নিজ গুণে ক্ষমা করবেন সবাই। যে অনেক কথা বলে তার দু একটা ভুল হইতো। পরে আমি জানি না কাজল দাওনের কপালে আজকে কি আছে। আমি এমন কিছু প্রশ্ন রেডি করে থুইছি ভাই, জিগাই তুই আমার ডর করে আই বাংতে আলা কইতে পাইব আল্লাহ জানে। যাই হোক, পরে জিগাই একটু টেনশনে রাখি, আর আপনারা দোয়া করেন। কি আছে না কিছু আকাক্কার জি ইত্তেহারটা আইলেই তোমার মাথার মধ্যে ঠাড়া পড়ে। বিয়ার পরে কবে একটা ভালো কাপড় দিছে কয় এই কথা। এটা কখনো সহধর্মিনী হতে পারে না। এর নাম হলো বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। মাথার মধ্যে সব সময় প্যারা দিয়েই রাখবো, খাইলাম না, পাইলাম না, শুইলাম না, কি করলাম রে কি করলাম। এই জগতে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। তুমি জানো জান্নাতের গোলাপের ফুল, তুমি আমার তুমি জানো জান্নাতের গোলাপের ফুল। তোমার আগমনে খুশি যত সৃষ্টিকুল, তোমার আগমনে খুশি যত সৃষ্টিকুল। তোমায় আদর করে মা ডেকেছেন সাই রাব্বানা, তোমায় আদর করে মা ডেকেছেন সাই রাব্বানা, তোমায় আদর করে মা ডেকেছেন সাই রাব্বানা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। এই নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। আরে প্রদীপ্ত জ্যোতিময় তুমি জহুরা, পবিত্র মাগো তুমি শ্রেষ্ঠ তাহিরা। প্রদীপ্ত জ্যোতির্ময় তুমি জহুরা, পবিত্র মাগো তুমি শ্রেষ্ঠ তাহিরা। চাঁদ গ্রহ তারা তোমার খেলনা, মাগো চাঁদ গ্রহ তারা তোমার খেলনা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। নবীজির কলিজার টুকরা তুমি জগৎ মা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। ওরে নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। রাজিয়া মর্জিদা মাগো সংসার বিরাগিনী, উম্মতের লাগিয়া দিলে দুই পুত্র কুরবানি। ওই রাজিয়া মর্জিয়া মাগো সংসার বিরাগিনী, উম্মতের লাগিয়া দিলে দুই পুত্র কুরবানি। আলেয়া কয় মা জননী আমায় ভুলিল না, আরে আলেয়া কয় মা জননী আমায় ভুলিল না। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা। এই
জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। তুমি জানো জান্নাতের গোলাপের ফুল, তুমি জানো জান্নাতের গোলাপের ফুল, তোমার আগমনে খুশি যত সৃষ্টিকুল, তোমার আগমনে খুশি যত সৃষ্টিকুল। মাগো মা, মা জননী, ওগো মা জননী, তুমি জানো জান্নাতের গোলাপের ফুল, তুমি জানো জান্নাতের গোলাপের ফুল, তোমার আগমনে খুশি যত সৃষ্টিকুল, তোমার আগমনে খুশি যত সৃষ্টিকুল। তোমার আগমনে খুশি যত সৃষ্টিকুল, তোমায় আদর করে মা ডেকেছে সাই রব্বানা, তোমায় আদর করে মা ডেকেছেন সাই রব্বানা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। কলিজার টুকরা জগৎ ফাতেমা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। এই নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, নবীজির কলিজার টুকরা জগৎ ফাতেমা, এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। তিন অন্তরার গান আজকে আসলে সব সময় কিন্তু লিখতে চাইলেও আসে না, এখন আর সেই পাওয়ার জোয়ার নাই। 1 মাস কলম ঘোরাঘুরি করেও একটা অন্তরাও আসে না। এজন্য বলি যে একটা গান লেখা আর 10টা পুত্র জন্ম দেওয়ার চেয়ে আমার মনে হয় বেশি কঠিন, কারণ পোলাপান পাগলেও জন্ম দিতে পারে। আর একটা গান সঙ্গীত সেটা লোহে মাহফুজ থেকে যদি ডেলিভারি না দেয় তাহলে কোনো দিন সে লিখতে পারে না। আমাদের এখানে একজন গীতিকার কাজল দেওয়ান ভাই সাহেবের একজন সুযোগ্য ছাত্র, সে হলো আমাদের আলম দেওয়ান। অনেক গান লিখেছে, অনেক বাউলটা গেয়েছে। সে চলে আসছে, ওনার গাড়িতেই আমাকে নিয়ে আসলো। মিরপুর থেকে 2টা মালা অর্ডার দিয়া বানায়া তারপরে 2 জনের জন্য নিয়ে আসছে। কাজল দেওয়ানের গলায় পড়ায়, কাজল দেওয়ানকে আগে আলুয়া পারে দাও। আমি কই না না, ভক্তের কাছে গুরুই হইল সবচেয়ে কি, এটাই হইল মূল ভক্তের হিসাব। তো সেজন্য অন্তর থেকে দোয়া রইল এই বয়সেই তার একটা গুরু জ্ঞান, ভক্তি জ্ঞান চলে আসছে। ভক্তি জ্ঞান ছাড়া কখনো ভক্ত হওয়া যায় না। এইবার আমার কাজল দেওয়ান ভাই, আমি কিছু প্রশ্ন করতে চাই, জবাবের জন্য আপনি রেডি হয়ে যান। আজকে বাজবে না 5 পরাণ, এমন কিছু জোগাড় করে রাখছি, একটু সুর ছন্দে চলে যায়। আরে সকালবেলা বাদশা হলে, সকালবেলা বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা বাচ্চা হলে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। গানি গুনি যত জনা শুনেন দিয়া মন, সব হইছে সুন্দর মনেরই মতো। সবারই দোষ আবার কারো দোষ না,
সব দোষ আমার রহিম ভাইয়ের, ভাই কান মুরব্বি হইয়া বুঝতে পারে না। আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, ওরে বাচ্চু মিয়া তুমি আজকা থাইকই একটুখানি চুপ করিয়া। আমার কাজল ভাইয়ের সাথে যেদিন গান চলিবে সেদিন কিন্তু তুমি কথা কম বলিবে, কারণ কাজল ভাই এরকম ফাউয়া পছন্দ করে না। সেটা বইতি এমন আছে সেইতে গেলে লাইটটা যাইতেও পারে। কি জানে একটা কথা আছে না, ওই যে বাপকে বেটা सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। এই মেজাজটা আমার ওই রাজ্জাক বাবাজির মধ্যেও ছিল। সেজন্য একটু সব দিকে সচেতন হয়ে গান করা লাগবে। তবে প্রশ্নের মধ্যে ছাড়া ছাড়ি নাই, যত ডাকি ভাই বেসুরাকে টান দিল, আমি তার মুখখান দেখতে চাই। ওরে আমার ভাই যখন ধরতে পারতো তখন ধরে নাই, অন খোলে কাম করে না, অহন চেষ্টা করে। আছে না কিছু কথা, চামড়া থাকতে টাইট আল্লাহর লগে দিছস ফাইট, আর যখন হয়ে গেছে গাডিল তখন দিতে আইসস বিল। কোন রকম কিলের তোনে বাসনের লিগা। তবে যত করবি চালাকি পরে বুঝবি জ্বালাকি। বেশি চালাকি কইরো না বাবা, পরে এটার জ্বালা আছে। আমাদের কাউন্সিলর জাহিদ ভাই সে যে জনগণের ভালোবাসার মানুষ হইয়া আমার রুবেল বাবুর্চিকে ভালোবেসে সেই এসেছে চলিয়া। ওরে 1000 টাকা দিলই উপহার, এই অন্তর থেকে আশীর্বাদ রহিল আমার, যেন মানুষের ভালোবাসায় সে এমনি বেঁচে থাকতে পারে, আর এই অমরত্ব থাকে যেন প্রতি মানুষের ঘরে ঘরে। আরে এই দুয়াটা রইল তুই আমার, ওরে ভুলাম আরে ওরে ভুলাম, এই দুয়াটা রইল আমার, ভালোবাসা রইল আমার, কবুল করো বাড়ি তালা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। মাওলাই আলী, মাওলাই আলী, মাওলাই আলী হলো মাওলাই আলী এই দুনিয়ায় আমাদের অভিভাবক হইল। দুনিয়ার মধ্যে মাওলাই আলী যেদিন প্রকাশ হইলেন, সেই কথাটা দাঁড়াইয়া আমার কাছে বলেন, দুনিয়ার মধ্যে হইলেন প্রকাশ। মাওলাই আলী যখন কোন স্থানে জন্ম নিলেন তার ভাবটা কি ছিল তখন? আর মাওলাই আলীর নাম কয়টা, কোন গুণে কোন নামটা এলো,
ওরে প্রথমবারে আসরে আমার এই কথাই হইল, আশা করি বলে দিবেন ওরে কাজল দেওয়ান ভাই। এই পর্যন্ত জিজ্ঞাসা না, আর তো কিছু জিজ্ঞাসা নাই। ওরে জানলে কথা বইলা দিবেন, ভালো কথা বলে দিবে, জানলে কথা বইলা দিবেন, বলবেন খোলা মেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। ওই সকালবেলার বাচ্চা হলে, সকালবেলার বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আশা করি শুনে নিব ধন্য রাজা সরে, আমার মায়াই একটু জিকির করবে, আমরা বুঝলাম ঠারে ঠারে। একটা জিকিরেরই গান করিব, জিকিরের গান করিব, জিকিরেরই গান করিব, কেউ করবেন না হেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। ওই সকালবেলার বাচ্চা হলে, সকালবেলার বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই। ইতিমধ্যে আমাদের সম্মানিত কাউন্সিলর হাজী মোহাম্মদ মোকাদ্দেস হোসেন জাহিদ ভাই উপস্থিত হয়েছেন, তার বন্ধুমহল। আমাদের শ্রদ্ধা সালাম আমার হাজী শহীদুল্লাহ ভাই, মাতাল ভক্ত, তার প্রতি সালাম শ্রদ্ধা। আমাদের রামের কান্দা থেকে আসছেন আমাদের ইসলাম মেম্বার সাহেব, আমাদের গফুর ভাই তিনি আসছেন, আরো যারা যারা আশেপাশে আছেন। আমি জানি অনেকে একটু দূরেও থাকে, সালাম ভালোবাসা দোয়া শ্রেণী মতো রইল। তা আমাকে দ্বারা একটা খোটা দিছে, এটা না দিলেও পারতেন আপা। কি আমি বললাম যে আমার থানা হলো সাবেক মোহাম্মদপুর। কয় এটা বলন লাগবো, যদি না বলি মোহাম্মদপুরে যদি দু একজন আশেপাশে থাকে, আমি জানি আছে, তারা ভাববো কি যে আমাদের কথাটা বললো না। আর পুরাণ ঐতিহ্য অর্থাৎ পিছনের কথা স্মৃতি যে ভুলে যায়, ইতিহাস যে ভুলে যায়, তার মতো নগণ্য ব্যক্তি আর হতে পারে না। আপনাকে মনে রাখতে হবে আপনি কোত্থেকে আসছেন। আমার যখন জন্ম তখন মোহাম্মদপুর থানা, এখন আবার হাজারীবাগ হয়ে গেছে আমাদের বাড়িটা, যে বাড়িতে আমার জন্ম। আগে আবার তেজগাঁ ছিল, ওই সময় সম্ভবত তেজগাঁ ছিল, তেজগাঁর পরে আবার মোহাম্মদপুর হয়েছে, এখন হাজারীবাগ থানা। কিন্তু আমরা বাড়ি যে আবার ওই দাদার জমি ছিল, সেখানে বাবা বাড়ি করেছে একটু দূরে পাশেই, এটা আবার কেরানীগঞ্জে পড়ছে। ওই জন্য আমি ওই যারা আছে মোহাম্মদপুর হাজারীবাগের, তারা আবার একটু কষ্ট পায়। এর জন্য ওই মোহাম্মদপুর সাবেক ছিল, কারণ আত্মীয় স্বজন সব বসছিল, অসপুর, এই জাউচর, হাজারীবাগ, সবাই এই আশেপাশে মিলে আসিলেই তাকে একটু খুশি করার জন্য কইছি আপা। আমি করলাম তাকে খুশি, আর আপনি আমারে করলেন দোষী। না না, এটা কেমন জানিয়ে গেল। যাই হোক, তারপরে আপনাকে ধন্যবাদ। কয়েকটু হাসাইলাম, মনটা বেশি ভালো না, আপনার কথা শুনে অনেক হাসি পাইছে। মাঝে মধ্যে একটু হাসতে হয়, তবে বেশি আবার হাসি ভালো না, বেশি হাসলে নাকি পরে আবার কাঁদতে হয়। যাক, তবুও ধন্যবাদ। এখন প্রশ্ন করলেন আমার কাছে, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু মাওলা আলী তিনি পৃথিবীতে যখন আসলেন, তার যখন শুভ আগমন হলো, সেই অবস্থাটা, সেই ভাবটা তখন কি ছিল? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আর আমার দয়াল নবী আপন চাচাতো জ্যাঠাতো ভাই। নবী এবং মাওলা আলী দুইজনে হচ্ছে চাচাতো জ্যাঠাতো ভাই। আমার বাপ চাচারা দুই ভাই, অনেক এলাকায় বলে ছোট চাচা, অনেক এলাকায় বলে বড় চাচা।
আমরা কই জ্যাঠা, বাবার বড় হইলে, বাবার ছোট হইলে কই চাচা। আমার বাপ চাচারা মানে বাবা এবং আমার বাবার বড় ভাই ছিলেন, দুইজন জ্যাঠাবধূ বলে ডাকতাম। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর যিনি পিতা ছিলেন, নাম তার আবু তালিব। পিতা আব্দুল্লাহ, দয়াল নবীজি যিনি পিতা ছিলেন তার চাইতে বড় ছিলেন, তার আগে আসছে। আর দয়াল নবীর পিতা যিনি, তিনি পিতা আব্দুল্লাহ। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর যিনি মাতা ছিলেন তার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। এখন ফাতেমা বিনতে আসাদ যখন তিনি গর্ভবতী হলেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আসবেন দুনিয়ার মধ্যে, এমত অবস্থায় তৎকালীন সময়ে যদি কোনো সন্তান বা বিপদ আপদ হইতো, কারো ব্যথা হইতো, কষ্ট পাইতো, দৌড়িয়ে তারা চলে যাইতেন মক্কার ঘরের সামনে, কাবার ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহর কাছে রহমত চাইতেন। তো ফাতেমা বিনতে আসাদ অর্থাৎ হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর মা, গর্ভধারিণী মা, এর জন্য হযরত আলী খাতুনে জান্নাত জননী মা ফাতেমাকে কখনো ফাতেমা বলে ডাকে নাই, কারণ তার মায়ের নামও ফাতেমা। নামটা হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। হযরত আলী সবসময় মা ফাতেমাকে জহুরা বলে ডাকতেন। তো ফাতেমা বিনতে আসাদ, তিনি মাওলা আলী আসবে দুনিয়ার বুকে, তিনি সন্তান যখন একেবারে শেষের সময় হয়, মায়েরা খুব কষ্ট পায়, মায়ের ব্যথা থাকে পেটে। ওই মতো অবস্থায় তিনি মক্কার ঘরের সামনে চলে গেলেন রহমতের জন্য, দোয়া চাওয়ার জন্য। মক্কার ঘরের সামনে যখন তিনি চলে গেলেন, তার প্রসব বেদনা উঠে গেল। প্রসব বেদনা যখন উঠেছে, মা তখন সেজদা দিয়ে আল্লাহর ঘরের সামনে পড়েছে, আল্লাহ এই অবস্থায় আশেপাশে আবার কোনো মানুষজন নাই, আমি কি করি? কাবার ঘরের সামনে দাঁড়িয়ে যখন তিনি কান্না করতেছিলেন, কাবার ঘরের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলবেন না? কোথায় দরজা খুললো? দরজা খুললো কাবার ঘরের। ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ঘরের ভিতরে চলে গেলেন। ঠিক কাবার ঘরের ভিতরে যখন গেলেন, তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ওই কাবার ঘরের ভিতরে তিনি তোয়াল্লাত হইলেন, তার আগমন হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছেলেরা, এই বাবারা, তোমরা তো অনেক ভালো, তোমরা লেখাপড়া করো, কথা বইলো না। কাবার ঘরের ভিতরে তার জন্ম হয়ে গেল, তো আল্লাহ হইল, আবির্ভাব হইল, যাই হইল, তিনি আসলেন। মা লক্ষ্য করে চেয়ে দেখে, ফাতেমা বিনতে আসাদ লক্ষ্য করে চেয়ে দেখে, সন্তান জন্ম নিয়ে চোখ দুটি তার বন্ধ, চোখে দেখে না। মা ভাবতে লাগলেন, সন্তান কি আমার অন্ধ হয়েছে? মায়েরা সাধারণত সন্তান প্রসব করলে সন্তানকে দেখে মায়ের স্তনের দুগ্ধ সন্তানের মুখে তুলে দেন। ফাতেমা বিনতে আসাদ তিনিও তার স্তন তুলে দিলেন। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি সেই মায়ের স্তনের দুগ্ধ মুখে নিলেন না, চলে আসলেন সেখান থেকে। একদিন, 2 দিন, 3 দিন মা জননী যতই চেষ্টা করে তার মুখে দুগ্ধ দেওয়ার জন্য, কিন্তু সন্তান দুগ্ধ মুখে দেয় না। মা মনে মনে কষ্ট পাইতেছে, সন্তান চোখ খুলে না, আমার সন্তানটা অন্ধ হয়েছে, দুগ্ধ দিতে চাই, মুখে নেয় না, এখন আমি কি করি? এমত অবস্থায় 3 দিনের মাথায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি চলে আসলেন। দয়াল নবীজি এসে কই দেখি ওই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে তিনি দেখতে গিয়ে যখন মায়ের সামনে দাঁড়িয়েছে, মায়ের কোলে ছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি রাসূল যখন সন্তানের দিকে, মাওলা আলীর দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে তাকানোর সঙ্গে সঙ্গে এই মাত্র মাওলা আলী দয়াল নবীর দিকে তাকাইলেন, তার চোখ দুইটা খুললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলতে লাগলেন, ফাতেমা বিনতে আসাদ বলতে লাগলেন যে নবী, আমার সন্তান তো সে দুগ্ধ মুখে দেয় না। রাসূল
তখন সঙ্গে সঙ্গে তার পবিত্র জিব্বা মোবারক বাহির করে দিলেন। মাওলা আলীর মুখে যখন তার পবিত্র জিব্বা মোবারক দিয়েছে, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রসুলের সেই জিব্বা মোবারক চাটলেন। সর্বপ্রথম তিনি তাহাই আহার করলেন, বেলায়েতের বাদশা হয়ে গেলেন। তার একটি কথা ছিল, একটি ছোট গান রাখি, গানটা আমিও আজকেই লিখছি। যখন হঠাৎ করে ওই বললো আমাদের রুবেল বাবুর্চি, ওই গান এই পালা, আমি তো এই পালা তো সচরাচর কেউ শুনে না, আর কি জানি হয়, তো গানও তো সবার লেখা থাকে না। তা আমিও কই যে ক্ষুদ্র জ্ঞানে একটু দেখি লেখা যায় কিনা, কোনো রকমের, আমি তো এরকম ভালো লিখতে পারি না। তো একটি গান লিখেছি মাওলা আলীকে নিয়ে, গানটি আগে রাখি, তারপরে আরেকটি প্রশ্ন আছে, দেখি কি আলোচনা করা যায়। আপনারা সবাই দোয়া করবেন, দয়া করবেন। ধন্যবাদ সবাইকে। একটু নীরব হয়ে বসবেন। মক্কার ঘরে জন্ম আলী, মক্কার ঘরে জন্ম আলীর, যেথায় হজরে আসওয়াদ। আল্লাহকে দেখতে চাইলে, আমার রসুলকে পাইতে চাইলে, দেখো রে আলীর সুরত। আল্লাহকে দেখতে চাইলে, আমার রসুলকে পাইতে চাইলে, দেখো রে আলীর সুরত। আল্লাহকে দেখতে চাইলে, মক্কার ঘরে জন্ম আলী, মক্কার ঘরে জন্ম আলী, মক্কার ঘরে জন্ম আলীর, যেথায় হজরে আসওয়াদ। আল্লাহকে দেখতে চাইলে, আমার রসুলকে পাইতে হলে, দেখো রে আলীর সুরত। আল্লাহকে দেখতে চাইলে, মক্কার ঘরে জন্ম আলী, মক্কার ঘরে জন্ম আলীর, যেথায় হজরে আসওয়াদ। আল্লাহকে পাইতে হলে, দেখো রে আলীর সুরত। নবীকে পাইতে হলে, দেখো রে আলীর সুরত। আল্লাহকে পাইতে হলে, অমন কোরআনের 30টি অক্ষর, আলিপে আলীরই ঘর। কোরআনের 30টি, কোরআনের 30টি অক্ষর, আলিপে আলীরই ঘর। কোরআনের 30টি হরফ, আলিফে আলীর ঘর। লামেতে আদম হলো সুন্দর, হলো সুন্দর, লামে আলী, আলী হলো সুন্দর। মিমেতে হয় মোহাম্মদ রে, মিমেতে হয় মোহাম্মদ। আল্লাহকে দেখতে চাইলে, রসুলকে পাইতে চাইলে, দেখো রে আলীর সুরত। আল্লাহকে দেখতে চাইলে, দেখো রে আলীর সুরত। আল্লাহকে পাইতে হলে, দেখো রে আলীর সুরত। নবীকে পাইতে হলে, দেখো রে আলীর সুরত। আল্লাহকে পাইতে হলে, মাওলা আলী হু মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি, মনে আপন ভেবেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি। তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, না জানো না, তুমি জানো না গো। কি ওরে বাবা, ব্যক্তি জানে গান। প্রিয় তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না গো। প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ও তোমায় প্রথম যেদিন দেখেছি, আরে! মনে আপন ভেবে, ওরে প্রথম যেদিন দেখেছি, মনে আপন ভেবেছি। তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, না তুমি জানো না, না তুমি জানো না গো প্রিয়। তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়। তুমি মোর জীবনের সাধনা। আরে
ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মৃদুল বন ফুল বনে ফুল কলির আলপনায় সেই ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মৃদুল বয় ফুল বনে ফুল কলি আলপনা বন্ধু ফুল ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মৃদুল বাই ফুল বনে ফুল কলির আলপনায় ও সেই মধু আর মাধবী রাতে প্রিয় গো তোমার সাথে। মধুয়া মাধবী রাতে প্রিয় গো তোমার সাথে সেই মধু আর মাধবী ও সেই মধু আর মাধবী রাতে প্রিয় গো তোমার সাথে সেই না নিশি করেছিলেন যাপনা না জানো না তুমি জানো না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা রুবেল বাবুর চেয়ে আরো 500 ও টাকা দিয়েছে তোমায় প্রথম ভালোবাসা যেদিন সালাম। দেখেছি মনে আপন ভেবেছি আরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি আর আরেক তুমি দাদা ভাই বন্ধু বাবুর্চি ভাই আমার আর 100 ব্যথা টাকা দিয়েছে বুঝো না না তুমি জানো না আরেক মা আর 100 তুমি টাকা দিয়েছে জানো না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা ওরে তুমি মোর জীবনের সাধনা বন্ধু কাষ্ট যোগে দাবানল পুরে কত বন জঙ্গল মনের আগুন দ্বিগুণ জ্বলে দেখায় না হায় কাষ্ট নলে দাবান গফুর ভাই ওরাই কত বন জঙ্গল 1000 টাকা দিয়ে দোয়া করেছে সালাম ভালোবাসা দোয়া রইলো। ওই কাষ্ঠ যোগে দাবানল পুরাই কত বন জঙ্গল এই মনের আগুন দ্বিগুণ জ্বলে দেখায় না ও কত বিরহিনী অন্তরালে বিনা কাষ্ঠে আগুন ও জ্বলে কত বিরোহিনীর অন্তরালে বিনা কাষ্টে আগুন জ্বলে কত বিরহিনী ও বিরোহিনী ও বিরহিনীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জল দিলে পারে দ্বিগুণ নিভে না না জানো না তুমি জানো জানো না না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন বাবুল ভাই, দেখেছি আজিজ নুরি বাবার ভক্ত মনে আর 500 আপন টাকা দিয়ে ভেবে দোয়া করেছে। ও প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না না তুমি জানো না তুমি জানো না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা আরে তুমি মোর জীবনের সাধনা বন্ধু প্রেম শিখাইয়া গেলে চলে কি আগুন হৃদয়ে জ্বলে একদিন দেখিতে বন্ধু এলে না আমারে প্রেম শিখাইয়া ছেড়ে ছেলে গেলে কি আগুন হৃদয়ে জেলে একদিন দেখিতে বন্ধু এলে না বন্ধুরে বন্ধু বন্ধুরে প্রেম শিখাইয়া গেলে চলে কি আগুন হৃদয়ে জ্বলে একদিন দেখিতে রে বন্ধু এলে না ওই আমি পাইতাম যদি বন্ধু তরে দেখাইতাম বুকটা ছিঁড়ে ওরে পাইতাম যদি বন্ধু তরে দেখাইতাম বুকটা ছিঁড়ে পাইতাম যদি ও দয়াল দয়াল আমি পাইতাম যদি বন্ধু তরে দেখাইতাম বুকটা ছিঁড়ে পাইতাম যদি বন্ধু তরে দেখাইতাম বুকটা আমি ছিঁড়ে পাইতাম যদি একবার পাইতাম যদি মাতাও তরে দেখাইতাম বুকটা ছিঁড়ে বুকের ব্যথা মুখে বেলা চলে না না তুমি জানো না তুমি জানো না গো প্রিয় তুমি
মোর জীবনের সাধনা। আর আব্দুল ভাই মালা তোমায় দিয়ে টাকা প্রথম দিয়ে দোয়া যেদিন করেছে। দেখেছি মনে ভক্তি আপন শ্রদ্ধা ভেবে, ওরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, না তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ওরে আমি ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদ বমি, কোথাও খুঁজে তোমায় পেলাম না বন্ধু। ঘুরি জনম জনমে ইতিহাস মরদ বোমে, কোথাও খুঁজিয়া তোমায় পেলাম না বন্ধু আমি ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদ বমি, কোথাও খুঁজে তোমায় পেলাম না। পাগল বিজয় বলে এ বিজয় বলে, বিজয় বলে এ ডুলিয়ালা ভাই দাঁড়ান, বিজয় বলে রে ডুলি ভাই দাদিন দিন না, নাদিন দিন না। বাড়ি দাও। তালি তালি তালি। বারে বা বারে বা, মাইকে বাজাও। বিজয় বলে চিত্তচূর আসবেনি জীবনে ও মোর। পাগল বিজয় বলে চিত্তচর আসবিনি জীবনে মোর। পাগল বিজয় বলে চিত্তচূর আসবেনি জীবনে মোর, দিয়ে গেল বুক ভরা বেদনা, না জানো না তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ওরে বন্ধু ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মৃদুল পায়, ফুল বনে ফুল কলির আলপনায়। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মৃদুল বাই, ফুল বনে ফুল কলি আলপনা। ও সেই মধু আর মাধবী, মধু মাধবী মাইকে বাজাও।
নালো আইবা না কিন্তু। বারে বাবা বাহ, নালো আইবা না। ধীরে আইবো না পুরো। আয়া পড়ো, আয়া পড়ো, আয়া পড়ো। আহা, তুমি একলা বয়ে বয়ে মাল দাও। ও সেই মধু আর মাধবীর আমি প্রিয় গো তোমার সাথে, মধুয়া মাধবীরাতে প্রিয় গো তোমারই সাথে। মধু আর মাধবীর আমি প্রিয় গো তোমার সাথে, সেই না নিশি করেছিলেম যাপনা, না জানো না তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবে, ওরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, না তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। প্রেম শিখাইয়া গেলে চলে পিয়া গুন্ডি দয়ে জলে, একদিন দেখিতে বন্ধু এলে না আমায়, প্রেম শিখাইয়া ছেড়ে গেলে কি আগুন হৃদয়ে জেলে, একদিন দেখিতে বন্ধু এলে না। ও বন্ধু প্রেম শিখাইয়া গেলে চলে কি আগুন হৃদয়ে চলে, একদিন দেখিতে বন্ধু এলে না। ওই আমি পাইতাম যদি বন্ধু তরে দেখাইতাম বুকটা ওরে ছিঁড়ে, পাইতাম যদি বন্ধু তরে দেখাইতাম বুকটা ওরে ছিঁড়ে। পাইতাম যদি আমি পাইতাম যদি বন্ধু তরে দেখাইতাম বুকটা ছিঁড়ে, বুকের ব্যথা মুখে বলা চলে না, না জানো না তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, ওরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ও ভেবেছি, তোমায় প্রথম যেদিন বন্ধু প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, না জানো না তুমি জানো না গো প্রিয়, ও তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, ওরে মাতাল তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। অনেক দাদা ভাই পুরস্কৃত করেছেন, গানের মাঝখানে আরেক দাদা ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন।
হইল ময়নাটিয়া আজকে গেলে ময়না তোরা পাইয়া পেল আর বেড়ি বাজা মানে না আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর পাশে আমার কথা ছিল আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর পাশে আমার কথা ছিল আপনারা শুনলেন সেই ছোটবেলার একটা গান। তবে আমি বিশ্বাস করি মানুষ হাজারো দোষ করে যদি একটা জায়গা সে ঠিক রাখতে পারে, আল্লাহকে যদি দয়াল জেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তার একটা গুণেই ক্ষমা করে দেয়। আজকে যেই গানটা করেছেন, আমি একটা জিনিস কাজল দেওয়ানের মধ্যে পাইলাম, অন্তত আমার বেলায় কাজল দেওয়ানের একটা ভালোবাসা, সেটা হলো সম্মানের ভালোবাসা। অনেক সুন্দর গানটা করেছেন। তবে যে কথাটা কাজল দেওয়ান বলে নাই, আমি না বললাম। ছোট ছিল, একটু চঞ্চল ছিল, জুরি একটা টোকা দিয়ে আবার জানি কই যাইতো গা। মানে আমি খালি কইতাম আল্লাহ এমন এমন মানে চঞ্চল, খালি তুর 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 তুর, কেমন কি ওই আল্লাহ জানে। তো সেই ছেলেটা আজকে সারা বিশ্ব জোড়া নাম করেছে। তো অনেক সময় অনেক বাচ্চারা ছোটবেলা যদি একটু বেশি চালু থাকে, ওদের আমার একটা বিশ্বাস যে এক সময় ওরা অনেক জ্ঞানী মানুষ হইবে। আহারে কৌকা, এটা তো খুশির খবর, কইবা সুবহানাল্লাহ। কি পারলাম কি, আহারও বুঝে না, সুবহানাল্লাহ। তো আমি একটা গান করি। আমি যেই সহজ প্রশ্নটা জিজ্ঞেস করছি, এটা কিন্তু আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, সবাই কিন্তু আপনারা এই বিষয়টা পরিষ্কার আপনারা জানেন, যেহেতু আপনারা বাউল গান শুনেন এবং বাউলদেরকে দাওয়াত করে আনেন। সেই দৃষ্টিকোণ থেকে আমি সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি। সত হইল আমার ভাই, তো বাইরে মারলেই আর কদ্দুর মারণ যাইব, পরে তো চিকিৎসাটা আমার দেউনি লাগবে, তাহলে মাইট দাও একটু কৌশল করে বারণ লাগবে আর কি। তো ভাই আমারে অনেক ঊর্ধ্ব জগতে যাইয়া একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, অনেক কঠিন। এই জন্য এই প্রশ্নটা শুনা আমার মন মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। সে কারণে আমার একটা কথা মনে হয়েছে, পালার গানটা করে নেই। তার আমার রজ্জপালি দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি সেই বাবাজানের একটা গান আমি রাখবো। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, হে বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। হে বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। তুমি নবীর নন্দিনী, এই জগৎ তরাবে বলে দলিলে শুনি তুমি। এই জগৎ তরাবেন বলে দলিলে শুনি। ভব সিন্ধু পারের বেলা
ভব সিন্ধু পারের বেলা ভব সিন্ধু পাড়ের বেলা তরুণী আমার এ বিশ্ব জগতে মাগ করিবেন উদ্ধার খাতুনে জান্নাত মাগ ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগ করিবেন উদ্ধার খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার শুনি হাসরের দিনে নেকি বদির জন হবে তুলে মিজানে শুনি নেকি বদির জন হবে তুলে মিজানে এই পাপী উম্মতের জন্য এই পাপী উম্মতের জন্য এই পাপী উম্মতের জন্য মায় কাদিয়া হাহাকার এ বিশ্ব জগতে মাগ করিবেন উদ্ধার খাতুনে জান্নাত মাগ ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগ করিবেন উদ্ধার খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার মা দোজকের দ্বারে কাঁদিয়া বলিবেন সেই দিন দোজক দাও মরে মা কাঁদিয়া বলিবেন সেই দিন দোজক দাও মরে তবু না দিব দুজকে তবু না দিব দুজকে পুত্র গণমার এ বিশ্ব জগতে মাগ করিবে উদ্ধার খাতুনে জান্নাত মাগ ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগ করিবে উদ্ধার খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার সাধক রজ্জবে ডাকে দুগ্ধ দিয়েছ মাগো তোমারই বুকে সাধক রক্তবে ডাকে দুগ্ধ দিয়েছ মাগো তোমারই বুকে আমি কি শুধিতে পারি আমি কি শুধিতে পারি আমি কি শুধিতে পারি মাগো তোমার দুধের ভার এ বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার। অনেক বছর পরে এই গানটা আজকে আমি করলাম জাগরণ করে এই বিচার বাউল গান এত সময় দিতে পারে না, তারপরও মালিকের ইচ্ছা অলিয়া উলিয়ার দরবারে আপনারা ধৈর্য ধারণ করে শুনতেছেন। সবার প্রতি ভক্তি সালাম রাখি। এখন চলে আসলো প্রশ্নের জবাব।
আমার সাধক রজ্জবালি দেওয়ান আল চিশতি নিজামী বাবা, তার একজন ভক্ত রুহানি সন্তান, সে আমাকে আরও 50টি টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। এটাই আসলে স্মৃতি। এই গানটি আমি করেছি, এই গানটি একজন সাধকের মুখ নিঃসৃত কালাম, সে উপস্থিত, তার অন্তরাত্মার দোয়া আশীর্বাদ আসে, এভাবেই অমরত্ব জীবন লাভ করে। আল্লাহ রে, আমার ভাই রুবেল বাবুর চেয়ে গানটা আমার অর্ডার দিতে চাইছিল, আমি আগেই গায়ে ফেলাই। ভাইয়ের মনের কথা যদি বইনে না বুঝে তাইলে কি এর ভাই বোন? বয়স অল্প কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের দিক দিয়ে অনেক আগানো, অলিয়া উলিয়ার আলো আছে ভিতরে। তাই এখন আমি চলে যাই, যেই প্রশ্ন করেছেন আমার কাজল দেওয়ান ভাই। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদ উঠেছে, ওই মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। ভাবের কথা জোড়া গাথা বলি বলি আমি, আশা করি সেই কথা শুনবেন যত জ্ঞানী। যেই ভাবেতে ভাবের পাল্লা লাইগা গেল হায়, সুন্দর কথা জিজ্ঞাসা করিল আমায়। কথা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, কথা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, কথা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। তাহার কথার জবাব দিতে আমি দাঁড়া হই, আমি দাঁড়া হই, মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদ উঠেছে, ওই মাগো আমার শলক বলা নিশান লেনটা গো। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। দয়াল নবী দিনের রসুল আখেরে রাম দিয়া, সৃষ্টির আগে হইলেন তিনি, শুনেন মন দিয়া। আল্লাহ ছিলেন আশেক, সে যে প্রেমের বাসনায়, আর এস্ক হইতে নবীজিকে বানাইয়া লয়। আশেক মাসের প্রেমের খেলা খেলিল দুইজনে, সেইখানেতে মান অভিমান চলিল সেখানে। মান অভিমান করতে করতে পাক পাঞ্জাতন হলো, পাক পাঞ্জাতন সেইখানেতে মূল নূর ছিল। পাক পাঞ্জাতন আহলে বায়াত সবারে দেখইয়া, আহলে বায়াত মহব্বতের গেল বাবা হইয়া। আহলে বায়াতের ভিতরে মহব্বত রয় যার, তাহার প্রতি খুশি থাকে আল্লাহ পরওয়ার। তা না হলে থাকে না, থাকে না, থাকে না, তা না হলে থাকে না, থাকে না, থাকে না, তা না হলে থাকে না, থাকে না, থাকে না। ওরে এই সমস্ত পাওয়া যাবে পড়লে ধর্মের বই, আরে পড়লে ধর্মের বই, মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। মাগো আমার শলক বলার কাজলা দিদি গো। দয়াল নবী যখন নাকি ময়ূর সাজিলেন, গলার মধ্যে মালা সেদিন আমার ফাতেমাকে বানাইলেন। আমার মা ফাতেমাই গলার মালা, ইমাম হাসান হুসান হইল কানের দুল। ময়ূর রূপে সাজ ধরিলেন আমার দিনের রাসূল।
মাথার তাজ হজরত আলী, একটু জানেন ভাই সকলে? অবশ্যই জানেন, মাথার তাজ হজরত আলী, মাওলা আলী। আর গলার মালা আমার মা ফাতেমা জরুরি। দুনিয়ার মধ্যে যত কিছুই হই, ধনী হই, জ্ঞানী হই, মানি হই, যত কিছু হই, এত কিছুর কোনো দাম নাই আমার স্বামী যদি আমারে স্বীকৃতি না দেয়। এটাই তো কথা নাকি? আরে হারা দুনিয়ায় যদি আমারে খারাপ কয়, তাতে আমার কলিজা কামড় দেয় না, খারাপ লাগে না, যদি আমার স্বামী আমারে ভালো কই একটা সাক্ষী দেয়। আহা, এর চেয়ে বড় শক্তি আর নারীর জীবনে কিছুই হতে পারে না। থাকতে অনেক মেয়েরা তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে, কিন্তু যখন নাকি মরে যায় তখন কপাল চাপড়াইয়া কান্দে আর কয়, এমন দরদি আর জগতে কেউ। আহ, তার মতো দুঃখী, তার মতো অসহায় আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। পারে না। যত কিছুই হোক বাবা, যৌবনকালে কাজ্জা ঝগড়া যাই হয়, আমি নিজের চোখে দেখছি, বুড়া কালে যখন তাদের যৌবনের শরীরের কোনো চাহিদা থাকে না, কিন্তু তখন তাদের প্রেমটা যে কত গভীর, এটা আমি নিজের চোখে দেখছি। পান খাইতেছে, বুড়ি পান খায়, আর সে শুয়া শুয়া কয়, পান খালি তোমারই খাইতে মন চায়, আমার একটু দিবা না? কি প্রেম! আমি মনে করছি তুমি ঘুমাইয়া পড়ছো, এর লেগে একটু চুরি চুরি করে খাইতাছি, এইটুকু তুমি আমি খাইতে পারুম না, আগ করে রইছো। একটু পান বানাইয়া সুবারিটা সেচা তারপরে একটু গালের মধ্যে দিয়ে দিল। তাহলে কত বড় প্রেম, কত বড় ভালোবাসা! এই ভালোবাসা দেখে আমার আল্লাহ আনন্দে একটু হাসি দেয়। এ কথাটা আমি কেন বললাম? ওই সৃষ্টি থেকেই এই বিধানটা, এই বিষয়টা চলে আসছে। আজকের কিন্তু পালা না, আজকে কিন্তু বিষয়। মাওলা আলী ছোট নাকি বড়, মা ফাতেমা ছোট না বড়, এটার কিন্তু পালা না। এটা একটা শিক্ষণীয় বিষয়। একদিন আমার মা ফাতেমায় আমার নবীর কাছে বলে, শুনেন শুনেন আব্বা জান, আমি আইছি আপনার কাছে চলে। আমার নবী বলে, মুখখান কেন ওরে মা হইয়াছে মলিন? আমার ফাতেমা কয়, মাওলা আলীর সাথে আমি কথা কই না 3 দিন। 3 দিন আমি কই না কথা, আমার মনটা হইছে বেজার। আরে তাই শুনিয়া বলছে আমার, বলছে নবী সরওয়ার, মাওলা আলীর সাথে 3 দিন তুমি বন্ধ করছো কথা। আহা, তাই শুনিয়াই আমার মনে লাগছে অনেক ব্যথা। মাগো একটা কথা বলি, এই 3 দিনের মধ্যে যদি তোমার ইন্তেকাল হতো, তাহলে আমি নবী তোমার জানাজার নামাজ পড়াই। কি বাবা, এটা কার কথা? এটা আমাদের মতো পাপীদের কথা। হ্যাঁ, ওইটা তো একটা রূপক আলোচনা। যারা নাকি জান্নাতের সর্দার সর্দারনি, তাদের তো এত ভয় থাকার কথা না। এই বিষয়গুলি চলে আসছে আমাদের মতো পাপী তাপির তাদের শিক্ষার জন্য। এটা একটা রূপক বিষয়। তুমি মাওলা আলীর সাথে কথা বলো নাই, যেই রমণী স্বামীর সাথে কথা বলে না, স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখে, এমত অবস্থায় সে যদি মারা যায়, তাহলে আল্লাহ রসুল তার প্রতি সন্তুষ্ট থাকে না। প্রতিদিনই তুমি যখন বিছানায় যাবা,
স্বামীর পায়ে একটা ভক্তি দিয়া তার কাছে ক্ষমা চায় নিবা। চলার পথে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আপনি নিজ গুণে আমারে ক্ষমা করে দিবেন। আপনি যদি ক্ষমা না করেন, আমার রসুলও আমারে সাফায়াত করবো না, আমার আল্লাহ তো কাছেই নিব। এটা যদি কোনো মেয়ে করে, তার স্বামীর মনে যতই কষ্ট থাক, বুকের মধ্যে জড়াইয়া নিয়ে কইব, তুমি আমার সংসার আইসা কত কষ্ট করো, আর কি তোমার উপরে আমার কোনো রাগ গুসা থাকতে পারে? বুকের মধ্যে জড়াইয়া নিব, ব্যাস সব কিছু মীমাংসা। তাই আমার দয়াল নবী বলেছেন, কেন রাগ করেছো? বলে মাওলাই আলী বলছে আমায় পাটুন নির্ঝি। আরে বিচার করেন ও গো বাবাজি, দিন দুনিয়ার সর্দার আমার হইল আব্বাজান। আমারে পাটন নির্জি কইল গো মাওলাই আলী, এইটা কোন বিধান? আমার নবী বলে ঠিকই বলছে, সে যে মিথ্যা বলে নাই। পাটনিও তো হয় কান্ডারি, তোমারে জানাই। কান্ডারি মানে পাটনি, আরে যার নাম হইল মাঝি। আরে উম্মতকে তরাইবার জন্য আমি সব সময় রাজি। আমার নাম পাটনি। আলী বলেছে পাটনির ঝি, আমার নাম পাটনি। পাটনি মানে মাঝি, মাঝি মানে কান্ডারি। আমি যদি পাপি তাপিকে পার না করি, তাহলে পাপি তাপি উম্মতকে কে উদ্ধার করবে? তাই আমার মাওলা আলী সঠিক কথা বলেছে। মা তুমি চলে যাও বাড়িতে, যাইয়া মাওলা আলীর কাছে তুমি ক্ষমা চেও। জান্নাত জননী মা, তার বেলায় যদি দয়াল নবী এই কথা বলেন, তাহলে আমরা যত জগতের নারীরা আছি, তারা কোন কথায় এত তোকাব্বরি, এত বাহাদুরি করি? কয়দিনের দুনিয়া, কয়দিনের বিলাসিতা। ঈদ গেল, ব্যবসা বাণিজ্য ভালো না, অনেকে বেতনও ঠিক মতো পায় নাই। এইবার একটু কম দামি কাপড়টা দিছে, সেই জন্য মুখটা কালা কইরা কাপড়টা ফালাইয়া দিয়া কইল, ঈদ তেহারাইলেই তোমার মাথায় ঠাড়া পড়ে। কি আছে না কিছু? আখাক্কার জি, ঈদ তেহারটা আইলেই তোমার মাথার মধ্যে ঠাড়া পড়ে। বিয়ার পরে কবে একটা ভালো কাপড় দিছে? কয় এই কথা। এটা কখনো সহধর্মিনী হতে পারে না। এর নাম হলো বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। মাথার মধ্যে সব সময় প্যারা দিয়েই রাখবো, খাইলাম না, পাইলাম না, শুইলাম না, কি করলাম রে কি করলাম। তাহলে ওই সংসারে কোনো দিনই জান্নাতের বাগিচা হতে পারে না। যে নাকি সহধর্মিনী, স্বামীর মুখটা যদি একটু মলিন হয়, যাইয়া আপনি তার পায়ের মধ্যে একটা ভক্তি দিয়া গাম মুইসা ঠুইসা মাথাটা মুইসে কইবেন, কি হয়েছে, কে লোকে কাজা ঝগড়া লাগছে নি, থাকগা বেড়া মানুষ, সবার লোকে মিশতে হয়, একটু টুকুর টাকুর তো লাগেই, দরকার নাই বাইরের ঝামেলা, বাইরে আগে দুগা খাইয়াল, তাই না? মজা লাগে না? দৌড় দিয়ে একটু ধইনা পাতা আর একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেটকাইয়া সর্ষের তেল দিলে তো মজার অভাবই নাই। কই মজা নাই, বর্তা ডুক দিয়া 2 নালা ভাত পেট ভরে খান, আপনার মনটা তো এমনি বুইরা যাইব। এটার নাম হলো সহধর্মিনী। একমাত্র মা ছিল দরদিনী, আদরিনী, এইটা খাওয়াইছে, ওইটা খাওয়াইছে, তুইলা খাওয়াইছে। মা যার মরে গেছে, যদি আপনার সহধর্মিনী হয়, তাহলে ওই অভাবটা কিছু হইলো আপনার পূরণ হবে। এজন্য যখন বিয়ে করে, তার 3টা স্বভাব। রাস্তাঘাটে যখন চলে, তখন বন্ধু বান্ধবের মতো। যখন খাইতে বসেন, মায়ের যেমন স্বভাব ছিল স্ত্রীর মধ্যে, ঠিক সেই স্বভাবটা চলে আসে। যখন বিছানায় শুইতে যান, তখন শয্যা সঙ্গিনী। একটুখানি বলে দিলাম আমার মা বোন যারা, আমার রুবেল বাবুর্চি সহধর্মিনী পাইছে তার জীবনে সেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে একটা গান করুম,
পাল্লাটা শেষ করে। তাই তো আমার মা ফাতেমাই ময়না হইল বলছি ধীরে ধীরে। আমার দয়াল নবীর সাথে আর মা ফাতেমার সাথে কত বড় যে একটা প্রেম, এটা আগামী আসরে আর একটু বলবো এটা কিভাবে প্রেম। আমার দয়াল নবী বিদায় হয়ে যাবেন, আমার মা ফাতেমা বলছে, আব্বা যেই পৃথিবীতে আপনি নাই সেই পৃথিবীতে ফাতেমা বাঁচবো কেমনি? আমি বাঁচতে পারম না বাবা, আমারে থুই আপনি যায়েন না। আমার দয়াল নবী বলেছেন, মাগো তুমি কান্না করো না, কানে কানে একটা কথা শুনো। কানে কানে কথা শোনার সাথে সাথে মা ফাতেমা হাসতে হাসতে বের হয়ে গেল। বলল যে একটু আগে কান্না এখন হাসি। তখন বলল, খুশির একটা খবর, আমার বাবা দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেবেন তার ঠিক 6 মাস পরে আমার বাবাই আমারে কুলে করে নিয়ে যাবে। তাহলে এর চেয়ে বড় প্রেম কি থাকতে পারে? তাই দয়াল নবী যখন ময়ূর সেজেছিলেন, একবার ময়না সেজেছিলেন, আবার আমার মা ফাতেমাকে ময়নার রূপ সাজাইয়া আমার দয়াল নবী ময়নাকে দেখতে কেমন লাগে সেই ভালো লাগার রূপটা আমার দয়াল নবী নিজ নয়নে দেখেছেন। আশা করি আমি কথাটা বলার চেষ্টা করলাম, আর বেশি কথা নাই। নিশান ল্যাংটার রাবিয়া ল্যাংটার মাই আসতাছে, আরে হাতে একটা তাজা ফুলের মালা আই। স্বামী ভজনের কথা শুই না, আমার মালায় আরো 500 টাকা দিছে। ওরে রুবেলার এই সহধর্মিনীর মনে আল্লাহ যে কত প্রেম দিছে, এরকম থাকে যেন সবার ঘরে, থাকে যেন সবার ঘরে, এরকম থাকে যেন সবার ঘরে, সবার ঘরে। আরে দোয়া করে পরাণ ভরে গো, থাকে যেন সবার ঘরে। দোয়া করি পরাণ ভরে গো, থাকে যেন। কয় আমার লেগে একটু দোয়া করেন। আমি কাজল দেওয়ানের লেগে তো সব সময় দোয়া করি। কাজল যদি না থাকে তাহলে বাউল জগৎটা যে এত বড় অলংকার। কাজল দেওয়ানের নামটা শুনলেই মনে করেন 2-4-5 হাজার মানুষ এমনি আইসা পড়ে। এবং দেওয়ান বংশের আমার রাজ্জাক বাবার একমাত্র আলো, এই আলো যেন উজ্জ্বল হয়, এই দোয়াটা আমি অন্তর থেকেই করি। 50 টাকার দোয়া, দূর কি কয় না, অন্তর থেকে যা দেয় এটাই তো আলহামদুলিল্লাহ। কি কয় কি গডে নাই কুয়া পুড়ি তেল দেওয়া যায় খাজুরের আগে। আমার রিজিকে আমার ভাগ্যে যা আছে সেইটাই তো হইব, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। মালিকের দাদা এইটাই শুক্রিয়া। জহুরা শব্দের অর্থ প্রদীপ্ত জ্যোতি, জহুরা শব্দের অর্থ জান্নাতের সুভাষিত গন্ধ। কিসের গন্ধ? গোলাপের গন্ধ। আমার মা ফাতেমা যখন খাদিজাতুল কুবরা মায়ের গর্ভে ছিলেন তখন থেকেই ঘর সুবাসিত হয়ে যেত। আমার মা ফাতেমা জন্ম নিয়েছেন, সমস্ত শরীরে সুবাস, মুখের মধ্য থেকে মনে হইতেছে আতর মেশকর সুবাস আসতেছে। সেই সুভাষিত নামের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো জহুরা। আশা করি বলা কওয়া শেষ। এই তোমরা একটু জিরাও, আপনারা জিগাই আইসেন না। আল্লাহ রে, আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করি, আমার মাওলা আলীকে আমার আল্লাহর রসুল এক নবীর সাথে তুলনা করেছেন। ও চন্দ্রপাড়ার দরবার শরীফের এক আশেকান ভক্ত, সে 200 টাকা উপহার করেছে। আমার দয়াল নবী মাওলা আলীকে একজন নবীর সাথে তুলনা করেছেন একটা কাজের জন্য।
আমি জানতে চাই সেই কাজটা কি এবং কোন নবীর সাথে তুলনা করেছে। জবাবটা দিয়ে এগুলি কিন্তু ইতিহাস, উল্টা পাল্টা জবাব দিয়ে আবার পেতিহাস বানাইলেন না। কি আজকাল হইল ইউটিউবের জামানা, তারপরে হইল ফেসবুক, টিভি দিলেই পাওয়া যায়। তাই আমার জিজ্ঞাসা রইল, আপনি এই কথাটার জবাব দিবেন। আর আরেকটি কথা বলি, মাওলা আলীর সমস্ত মুখে এক ব্যক্তি থুতু দিল, একমাত্র সে প্রাণে বেঁচে গেল মাওলা আলীর মুখে থুতু দেওয়ার জন্য, মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। আমি জানতে চাই এর কারণটা কি। মাওলা আলীর মুখে থুতু দিয়া সে প্রাণে বেঁচে গেল, সেই ব্যক্তি কে, আর এটার মধ্যে মূল ঘটনাটা কি? আমরা শুনি দুটি কথা, আশা করি আপনারা সরাসরি, আমি কথা দিয়ে বললাম যাতে নাকি পেঁচ গোছ না লাগাইতে পারে, আপনি যেন পরিষ্কারভাবে শুনেন। আমার এখানে অনেক বাচ্চা কাচ্চারা আছে, তাদের সেই আবদারের গানটা আমি তাড়াতাড়ি করে দেই, তারপরে একটা বিচ্ছেদ গাবো। কারণ ওরা দাঁড়াইয়া 3-4 হাজার টাকা করে পাইছে, ওরা যদি 4-500 না পায় তাহলে ওগো কাছে আমি একটা আসামি হয়ে যাই না? এই জন্য তোমরা পাইবা, কিছু পাইবা, আল্লাহ দিব। আমার কাছে প্রশ্ন হলো তার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে কোন একজন নবীর সাথে তুলনা করেছেন। কোন নবীর সাথে তিনি তুলনা করেছেন, সেই নবী কোন নবী, কোন ঘটনার কর্মের উপর ভিত্তি করে? এই জায়গাটা একটু সরেন, এখান থেকে একটু চাপেন, ওখানে আমার মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ যারা ওখানে বসা একটু সুযোগ দেন। মাটির আপন মনে করে বই নিতে হয়, কিছুই থাকবে না, মাটির ভিতরে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একদিন তিনি বসা, সাহাবাদের মাঝে তিনি ঘোষণা করলেন যে আমি হয়তো মক্কা নগর থাকতে পারবো না, আমাকে মক্কা ছেড়ে একদিন চলে যেতে হবে। সমস্ত সাহাবাগণ কথাটি শুনলেন, কিন্তু কেউ কেউ হৃদয়ে ধারণ করে রাখলেন। শোনা এক জিনিস, আর মনের মধ্যে রাখা আরেক জিনিস। আপনি গান শুনতে আসছেন, শোনার জন্য শুনলেন, সকালবেলা মনে মনে ভাবলেন আমার অত কিছুর দরকার নাই, গায়ক যা কইছে ওইটা ওই রুবেল বাবুর্চির বাড়িতেই থুয়েছি। কিন্তু কোন কোন মানুষ আছে যারা হৃদয়ে ধারণ করে, এটাকে লালন করে, পথের পাথেয় হিসাবে এটাকে ব্যবহার করে। যখন দয়াল নবী বললেন যে আমি মক্কা থেকে চলে যাব, সেদিন থেকে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি দয়াল নবীর পিছনে পিছনে 24 ঘন্টা ছায়ার মতো তাকে তার পিছনে থাকতে লাগলেন, পাহারা দিতে লাগলেন। একদিন আবু জাহেল তার লোকজনদেরকে ডেকে বললেন যে একটা সময় সুযোগ চলে যায়, শুনেছি মুহাম্মদ আজকে একা একা একটা ঘরের মধ্যে আছে, এই মুহূর্তে চলে যাও তোমরা, 40 জন বাছাইকৃত সৈনিক যোদ্ধা মক্কা নগরের, তাদেরকে পয়সা দিয়ে খরিদ করলেন এবং তাদেরকে বললেন যে তোমরা মুহাম্মদকে হত্যা না করে ঘরে ফিরবে না। এই ছেলেরা, বাবারা, বড় যারা আছেন একটু খেয়াল করেন, যে বাচ্চাগুলা 40 জন বাছাইকৃত সৈনিক মক্কা নগরে খুঁজতে লাগলেন। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আর দয়াল নবী একটা ঘরের ভিতরে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি বুঝতে পারলেন ওই রাসূলকে যারা হত্যা করার জন্য গিয়েছে ঘরের চতুর্দিক থেকে তারা ঘেরাও করে ফেলেছে, মুহাম্মদকে না মেরে তারা ঘরে ফিরবে না, এটা তাদের মনেরই বাসনা।
হযরত আলী ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, বুঝি আমরা আর বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা আর বাঁচবো না, আমাদেরকে কাফেরের দল ঘেরাও করে ফেলেছে। আমার রাসূল বলে, আলী, ঘেরাওটা করেছে কিভাবে? ঘরটা ছোট, নবী আর মাওলা আলী একটা ঘরের ভিতরে, ঘরটা ছোট, কাফেরের দল একজন আরেকজনের হাতের ভিতর দিয়ে হাত দিয়ে এভাবে চতুর্দিকে দাঁড়িয়েছে, 40 জন, যেন বাহির হয়ে যেতে না পারে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বললেন, হুজুর, নবী গো, আমরা আর বাঁচতে পারবো না। আমার নবী বলে, আলী, তোমাকে একটা কথা বলি, আজ থেকে 3 দিন পরে গনিমতের মাল, যুদ্ধের ময়দান থেকে যাহা সংগ্রহ করা হয়েছে, গনিমতের মালগুলি তুমি গরিবের মাঝে বন্টন করে দিয়ে দিবে। আরে আমি চলে গেলাম, চলে যাব। মাওলা আলী বলে, আপনি কিভাবে যাবেন? বলে, কিভাবে যাব সেটা তোমার বিষয় না, তুমি দেখো, তবে তুমি থাকো মক্কানগর, আর গনিমতের মালগুলি তুমি বন্টন করে দিয়ে দিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুষ্টি ধুলো নিয়ে, হাতের মধ্যে মাটি নিয়ে, সূরা ইয়াসিন পাঠ করে কাফেরদের চোখের সামনে দিয়ে চলে গেল। কাফেররা নবীকে দেখতেই পারলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হযরত আলী ঘরের ভিতরে একা একা শুয়ে আছে, আর মনে মনে ভাবছে যে আমাকে নবী বলে গেলেন যে 3 দিন পরে গনিমতের মাল বন্টন করে দিয়ে দিও, তাহলে 3 দিনের আগে আমার আর মারে কে? কমসে কম তো 3 দিন এই পৃথিবীর বুকে আমি বেঁচে থাকবো, 3 দিন তো আমাকে কেউ হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীর মুখের বাণী, এটা কখনো মিথ্যা হইতে পারে না। আসমানের রব্বুল আলামিন আর জমিনের বুকে রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্যবাদী, তার মুখের কথা কখনো মিথ্যা হইতে পারে না। রাসূল চলে গেলেন, আর কাফেরের দল দরজার কাছে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে ভাবে যে সময় চলে যায়, রাত্র অধিক হয়ে গেছে, এই মুহূর্তেই মুহাম্মদকে আমরা পাকড়াও করি, তাকে হত্যা করব। দরজা খুলছে না, লাঠি দিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখে শিরে পায়ে চাদর দিয়ে শুয়ে আছে এক ব্যক্তি। কেউ কেউ বলতে লাগলেন, আঘাত করো, কেউ কেউ বললেন, আঘাত করার দরকার কি, মুহাম্মদ পেয়েছি, চেহারা একটু দেখে নি, মুখের কাপড় পর্দা সরাও, যেহেতু ঢাকা। কাফেরের দল যখন মুখের কাপড় সরিয়েছে, লক্ষ্য করেছে, দেখে দয়াল নবী না হযরত আলী শুয়ে আছে। সুবহানাল্লাহ। এই দেখে মাওলা আলী শুয়ে আছে, দয়াল নবী নাই। এই আলী, মুহাম্মদ কোথায়? বলে, তোমরা কি দেখো নাই, এই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের চোখের সামনে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের চোখের সামনে দিয়ে চলে গেলেন। ওই রাত্রে হযরত আলী সেই ঘরের মধ্যে ছিলেন। রাসূল সেদিন হযরত আলীকে বলেছিল যে, তুমি মুসা নবীর যে এক ভাই ছিল, নাম তার হারুন নবী, তুমি আমার সেই হারুন নবীর মতোই একজন। বাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসা নবী, আরেক নবী হইল হারুন আলাইহিস সালাম, তারা ভাই ছিলেন, আপন ভাই। আর নবীর চাচতো ভাই ছিল মাওলা আলী। নবী বললেন যে, তুমি আলী, তুমি সেই মুসা নবীর ভাই হারুন নবীর মতো। যেহেতু মুসা নবী হারুন নবীকে রেখে গিয়েছিল, আর দয়াল নবী মাওলা ঘুমা শোনাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে শুনেছি আপনি বলেছিলেন সাহাবাদের মাঝে, ভক্তদের মাঝে, আপনার উম্মতের মাঝে, কওমের মাঝে, যে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আমি আবু বকর 6 মাস যাবত ঘুমাসি না, কেন? কখন আইসা আপনি আমার ডাক দিবেন আবু বকর? আরে আমি 6 মাস যাবত জেগে আছি। হযরত আবু বকরকে নিয়ে দয়াল নবী সেই সর পর্বতের দিকে রওনা হলেন। ওখান থেকে তিনি মদিনায় তার নানার দেশে, নানার বাড়িতে চলে আসলেন। আরো সামনে অনেক ঘটনা, আমি কথাটা এই পর্যন্তই রাখলাম। আরেকটি গান, এই গানটাও নতুন, কোনোদিন গাই নেই।
এই ক্ষুদ্র জ্ঞানে গানটা লিখছি খালি এই আমার রুবেল বাবুর্তির জন্য। যদি জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে, মাখো চরণ ধুলি। জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে মাখো চরণ ধুলি, চিনো মাওলাই আলী আলীর মাখো চরণ ধুলি। জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে, মাখো চরণ ধুলি। জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে, মাখো চরণ ধুলি। গাদিরে খোমের ঘোষণা দয়াল নবীজি করলেন বর্ণনা, ছিল সেথায় পঞ্চজনা উম্মত সকলি। আরে উম্মত সকলি, আরে উম্মত সকলি। ওরে ভাই গাদিরে খোমের ঘোষণা দয়াল নবীজি করলেন বর্ণনা, ছিল সেথায় পঞ্চজনা উম্মত সকলি। আরে উম্মত সকলি, আরে উম্মত সকলি। নবী কই রেখে গেলাম কোরআনে সুন্নাহ, দয়াল নবী এই কথা যাই বলি, রেখে গেলাম কোরআনে সুন্নাহ এই কথা যাই বলি। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে আরে বায়াত। আহলে বায়াত আহলে বায়াত বলে আলীর হস্ত তুলি, মাখো চরণ ধুলি গায়ে, মাখো চরণ ধুলি। জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে, মাখো চরণ ধুলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনি মক্কা থেকে মক্কা বিজয় করে যাওয়ার পথে গাদির খোম নামক একটি স্থানে, গাদির খোম মানে জলাশয়ের নিকটবর্তী একটি স্থানে গিয়ে তিনি উটের উপর মঞ্চ করে 4খানা উট একত্রিত করে তার উপর উটের গদি দিয়ে একটা মঞ্চ বানিয়ে এরকম 1.5 লক্ষ লোক, প্রায় 1,15,000 14,000 কম বেশি হইতে পারে, তাদের মাঝে দয়াল নবী হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি নিচে ছিলেন, তাকে টান দিয়ে নিয়ে আসলেন, বললেন আমা হইতে আলী, আলী হইতে আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা তাকে উটের উপর নিয়ে আসলেন, বললেন আমা হইতে ফাতেমা, ফাতেমা হইতে আমি। ইমাম হাসান আলাইহিস সালামকে টান দিয়ে নিয়ে আসলেন, বললেন আমা হইতে ফাতেমা, ইমাম হাসান, হাসান হইতে আমি। ইমাম হোসেন আলাইহিস সালামকে টান দিয়ে নিয়ে আসলেন, বললেন আমা হইতে হোসেন, হোসেন হইতে আমি। 5 জন একত্রিত হয়ে একটা চাদর বেষ্টনী দিয়ে চাদরের নিচে গিয়ে তারা কিছুক্ষণ সময় থেকে ওই চাদর উন্মোচন করে বলতে লাগলেন আমরা 5 জন অবিচ্ছিন্ন ছিলাম, আসি, থাকবো, আমাদের আবার দেখা হবে সেই হাউজে কাউসার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দয়াল নবী মাওলা আলীর হাতখানা ধরে বলতে লাগলেন আনা মদিনাতুল ইলমি আলী ওয়া ইবনে বাবুহা, আমি এলেমের একটা সুরক্ষিত নগরী, তোমরা জেনে রেখো সেই নগরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। আলীর দরজা ছাড়া তোমরা কেউ জ্ঞানের শহরে প্রবেশ করতে পারবে না। জ্ঞানের শহরে যদি যেতে চাও তাহলে আলীর দরজা দিয়ে তোমরা জ্ঞানের শহরে যাও। ঘরে ঢুকবেন, ঘরে ঢুকতে হইলে ঘরের ভিতরে দেখা একবার, আর দরজার সাথে দেখা হয় 2 বার। কেন? একবার যাইতে, একবার আইতে। তাই আমার গানের মাঝে বলতেছি জ্ঞানের শহরে যাইতে হলে, জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে, মাখো চরণ। জ্ঞানের শহরে যাবি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে, মাখো চরণ ধুলি। আবু তোরাব হাশেমি মাটির পিতা হলেন তিনি, আরে যার নূরে সৃষ্টি খানি গড়েছেন রাব্বানি। ওরে গড়েছে রাব্বানি, ওরে গড়েছে রাব্বানি। আবু তোরাব হাশেমি মাটির পিতা হলেন তিনি, যার নূরে সৃষ্টি আল্লাহ গড়েছেন ধরণী। আরে গড়েছেন ধরণী, ওরে গড়েছেন ধরণী।
নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা শোনো না এখনই খনি ও ভোলা মন মনে রে আমার আমি যার মাওলা মানি তার মাওলা শোনো না খনি ওরে আলীকে চিনলে পরে আলীকে চিনলে ও পরে মন আলীকে চিনলে পরে যাবে চোখের পর্দা খুলি মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ ধুলি জ্ঞানের শহরে যাবি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মালায়ালি মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মালায়ালি মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ ধুলি একদিন নবী আর আলী একটা গাছেরই তল নামাজ পড়তে নামাজির দল আলীকে ডাকিয়া সকল বলতেছে তখনই বলতেছে তখনই বলতেছে তখনই একদিন নবী আর আলী একটা গাছেরই তল আর নামাজ পড়তে নামাজির দল আলীকে ডাকিয়া সকল বলতেছে তখনই ওরে বলতেছে তখনই ওরে বলতেছে তখনই শোনো শোনো ওরে আলী নামাজ পড়তে যাইবানি ও ভোলা মন মনে রে আমার আলীকে ডাকিয়া বলে নামাজ পড়তে যাইবানি এখনই আলী কয় আমার নামাজ আমার কোলে ঘুমায় আমার নামাজ আমার কুলে ঘুমায় আলী কয় নামাজ আমার কোলে ঘুমায় কাজল রইল মাতাল রে ভুলি মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ ধুলি জ্ঞানের শহরে যাবি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ ধুলি জ্ঞানের শহরে যাবি যদি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ ধুলি নামাজ পড়তে একদল নামাজি মসজিদের দিকে যাচ্ছে আর দয়াল নবী একটা গাছের তলায় খেজুর গাছের তলায় হযরত আলীর কোলের মধ্যে ঘুমাচ্ছে তো নামাজির দল ডেকে বলেছে এই আলী চলো নামাজ পড়তে যাই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলছে ডাক দিয়ে ভাই তোমরা নামাজ পড়তে যাও আমার নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার কোলে ঘুমায় সুবহানাল্লাহ বলবেন না একবার যেই নবী নামাজ এনেছে যেই নবী রোজা এনেছে যেই নবী কাবা চিনিয়েছে যেই নবী হজ চিনিয়েছে যেই নবী যাকাত চিনিয়েছে শরীয়তের আইন সংবিধান দিয়ে গেছে যেই নবীর উপর আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে সেই নবীর উপর কোনো কিছু হইতে পারে না ওরে পাগল মন সুবহানাল্লাহ নামাজ পড়তে নামাজির দল রাস্তা দিয়া যাই রে সকল নবী আলী গাছেরই তল বলতেছে তখনই ওরে বলতেছে তখনই ওরে বলতেছে তখনই আলীকে ডাক দিয়া কয় নামাজির দল নামাজ পড়তে যাইবানি ভোলা মন মনে রে আমার ডাক দিয়া কয় আলী নামাজ পড়তে যাইবানি এখনই আলী কয় আমার নামাজ আমার কোলে ঘুমায় আমার কোলে আলী ঘুমায় কয় নামাজ আমার কোলে ঘুমায় কাজল ভুইরে রইল মাতালের চরণ রইল ধুলি মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ ধুলি জ্ঞানের শহরে যাবি জ্ঞানের শহরে যাবি যদি আগে চিনো মাওলাই আলী মাখো চরণ ধুলি গায়ে মাখো চরণ ধুলি তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও মনরে ও মনরে ভোলা ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ শোক থাকে না গায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন দয়াল নবী পাইলে সংসারে আর এমন একজন
মাওলাই আলী রে যদি একদিন স্বপনে পাওরে সংসারে, এমন একজন সোলেমান ল্যাংটা, এমন একজন সোলেমান ল্যাংটা, পাইলে সংসারে, আরে এমন একজন বড় পীর, পাইলে সংসারে, এমন একজন দয়াল খাজা, পাইলে সংসারে, আরে এমন একজন শাহালি বগদাদি, পাইলে সংসারে, আরে এমন একজন বাবা ভান্ডারী, পাইলে সংসারে, মনে হয় এমন একজন সুরেশ্বরী, পাইলে সংসারে, ওরে আত্মসী আর চন্দ্রপুরী, পাইলে সংসারে, মনে হয় এমন একজন করিম সারে, পাইলে সংসারে, মনে হয় এমন একজন গোলবদনী, পাইলে সংসারে, মনে হয় এমন একজন কদম চান্দে, পাইলে আরে সংসারে, মনে হয় এমন একজন চান মস্তান, পাইলে সংসারে, মনে হয় এমন একজন আফাজুদ্দিন শাহ, পাইলে সংসারে, মনে হয় এমন একজন চান মস্তান, পাইলে সংসারে, মনে হয় এমন একজন রশিদ মস্তান, পাইলে মনে সংসারে, মনে হয় এমন একজন কামুচান, পাইলে সংসারে, গনিশা বাবার হাতালি শাহ, পাইলে সংসারে, ওরে কান্দু পাগলা সোবাহান শাহ, পাইলে সংসারে, পিতু শাহ বাবা নোয়াব আলী শাহ, পাইলে সংসারে, মনে হয় এমন একজন হানিফ সারে, পাইলে সংসারে, মনে হয় এমন একজন লালন ফকির, পাইলে সংসারে, মনে হয় এমন একজন গুলিস্তানে গোলাপ পাইলে শাহ বাবা, সংসারে, এমন একজন গোলাপ শাহ বাবা, পাইলে সংসারে, মনে হয় এমন একজন মাক্কু সারে, পাইলে সংসারে, মনে হয় এমন একজন হোসেন সারে, পাইলে সংসারে, মনে হয় এমন একজন কালু চান, পাইলে সংসারে, মনে হয় এমন একজন বৈরাবরী, পাইলে সংসারে, মনে হয় এমন একজন ভবা পাগলা, পাইলে সংসারে, মনে হয় এমন একজন আলেপ চান, পাইলে সংসারে, মনে হয় এমন একজন খালেক চান, পাইলে সংসারে, মনে হয় এমন একজন মাতাল রাজ্জাক। জীবনে পাও যদি সংসারে, কি করবে জানো? তোমার জীবন যৌবন সপে দিও, তোমার জীবন আর যৌবন পাগল, জীবন যৌবন সপে দিও তার চরণের উপরে। নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে। একটা ধোয়া গাইছে আলো আপা, কি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা কই আমার শোলক বেলার কাজলা দিদি কই, এটাও জানেন না কই, এটাও জানেন না কই, কাজল থাকে চোখে চোখে, এ কাজল কই থাকে, কাজল থাকে চোখে, আলো আপা থাকে চোখে, ওই কাজল থাকে চোখে নাকি, আমি হইলাম হেডা, এত কাছে রেখে দূরে দূরে খুঁজেন কেন? হ্যাঁ, জাকার বসি বলে কোনো কার্য নাই, আমার কাছে জিজ্ঞেস করেছে আরেকটি কথা ভাই, আমি কি আর বলতে পারি, আমি কি আর বলতে পারি, আমার ঢুলিবাসী হও তৈয়ারি, আমি কি আর গাইতে ওরে পারি, ঢুলিবাসী হলো আমি কি আর গাইতে পারি। বাড়ির লোকে গান তো হ্যাঁ। মনে হয় যেমন সাইরা সাইরা বাজাইতেছে আর গাইতেছে আর কি, হ্যাঁ মানে সবচেয়ে ওস্তাদি দেখাইতেছে যে আমরা কত বড় ওস্তাদ এক একজন দেখেননি, আমিও সকালবেলা পয়সার বেলা ওস্তাদিরা দেখা দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, খবর লো পাগলা, খবর লো। হ্যাঁ, ওস্তাদি আমার কাছে আছে না, লাখুর পেস শেষ রাইতে বিদেশ সময় আমার কাছে লাখুর দাতা আমার আছে, ওস্তাদি বুঝামু রহিম বেসকা। আরেক কথা প্রশ্ন করি, আরেক কথা প্রশ্ন করে, আরেক কথা প্রশ্ন করে, ওরে আরেক কথা প্রশ্ন করে, ওরে পরাণ আমার কাপে ডরে, আরেক কথা প্রশ্ন ওরে করে, পরাণ আমার কাঁপে ডরে গো, আরেক কথা প্রশ্ন করে। এক ব্যক্তি আলীর গায়ে মুখে থুতু মেরেছিল, থুতু মেরে ওই ব্যক্তি বাঁচিয়া গেল, কিভাবে বাঁচলো থুতু মেরে, বলো সেই কথাটি, আশা করি জবাব দিবে। হবে না কোনো ত্রুটি, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ যুদ্ধ করতেছিল, যুদ্ধ করতে করতে এক কাফেরকে পরাস্ত করিল, কাফের এক ব্যক্তিকে পরাস্ত করেছে, হাতের মধ্যে তরবারি, নিচে শোয়া, তরবারি দিয়ে জবাই করবে, যাকে জবাই করবে সে হযরত আলীর মুখে অতগুলি থুতু নিয়ে থুতু মেরেছে। মাওলা আলী
মাওলাই আলী তরবারিটা নিয়ে আসছে, আমি তোমাকে আর হত্যা করব না। ওই ব্যক্তি বলে, আলী তুমি আমাকে হত্যা করবে না কেন? বলে, তুমি যে আমার মুখে থুতু মারলে, আমি যদি এখন তোমাকে হত্যা করি তাহলে কাল আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে যে তোমার মুখে থুতু ছিল ওই ব্যক্তি, এর জন্য তাকে তুমি কতল করেছো, তাকে হত্যা করেছো, আমি আল্লাহর দরবারে দোষী হয়ে যাব। আমি যোদ্ধা, আমি মুসলমান, আমি সত্যবাদী, আমি আলী, আমার দ্বারা কারো ক্ষতি যেন না হয়। আমি সেই দিন বলতে পারবো যে আমি ওই লোককে মাফ করে দিয়েছিলাম, কারণ সে আমার মুখে থুতু মেরেছিল। থুতু মারার অভিযোগটা যদি আসে যে আমি এর জন্য ওই ব্যক্তিকে হত্যা করেছিলাম, সে আমার মুখে থুতু মেরেছে। এরই নাম মাওলাই আলী, এরই নাম মাওলাই আলী, ওনারই নাম মাওলাই আলী, আলীর নাম মাওলাই আলী, আলী বড় হয় জালালি রে, তারই নাম মাওলাই আলী, আলী বড় হয় জালালি রে, আলী বড় হয় মাওলাই। বাহ 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 বাহ, বলি হারি রে, আমি কই কি আর হেরা কই কি? এত ভুল হয়? হ্যাঁ হ্যাঁ। এই কথা ভুল হয়। আহ, হ্যাঁ, এবার প্রশ্ন করি আমি, খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমাকে নিয়ে আশা করি সবার মাঝে দাঁড়িয়ে আপা জবাব যাবে দিয়ে। প্রশ্ন আমার আপনার কাছে জানিবারে চাই, একদিন এক ভিক্ষুক আসলো মা ফাতেমার বাড়ি, বলেন কথা তাই। ভিক্ষুকে একজন আসিয়াছে ভিক্ষা চাহিবারে, ঘরে তো কিছু ছিল না জননী, কি দিবে ভিক্ষুক রে? ঘরে কিছুই নাই। আমার জগৎ জননী মা ফাতেমা ওই ভিক্ষুককে দিবেন কি তিনি ভাবতে লাগলেন। আমি জানতে চাই, খালি হাতে ভিক্ষুককে ফিরানো যাবে না। কোন ব্যক্তি, আল্লাহ পাক বলেছে, কোন ব্যক্তি তোমার দুয়ারে যদি গিয়ে দাঁড়ায়, তাকে যদি তুমি কিছু দেওয়ার সামর্থ্য তোমার নাও থাকে, কমসে কম তার মাথায় হইলে একটু হাত ভুলাই দিও, এক গ্লাস পানি হইলেও দিও, এক গ্লাস জল দিও, তবু তাকে খালি হাতে ফিরায়া দিও না। এই ভাইরা, এই এত কথা কইলে হয় নাকি? মাছের বাজারের মতো কইতে আছে, কইতে আছে। না না, এত জোরে দমক দম যাবে, এমনি আমার এমনি দোষ আছে। আমার জগৎ জননী মা ফাতেমা সেদিন বড় চিন্তায় পড়ে গেলেন, কি দিব ভিক্ষুক রে আমি, ঘরে কোনো কিছু নাই, খালি হাতে ফিরানো যাবে না, ভাবছে মনে তাই। আমার জিজ্ঞাসা, ঘরেও কিছু ছিলেন না, আবার ভিক্ষুককেও তিনি বই মুখে ফিরান নাই, কিছু দিয়েছিলেন। তিনি জগৎ জননী আমার মা ফাতেমা, কি দিয়েছিল ফাতেমা জননী আমার? প্রশ্ন একটা রয়, ছোট্ট আর একটি প্রশ্ন আমার কাজল দেওয়ান কয়, আরো একটি জিজ্ঞাসা, আরো একটি জিজ্ঞাসা, আপনি সভাতে করেন বর্ণনায়, আরো একটি জিজ্ঞাসা, আপনি সভাতে করেন বর্ণনা রে, আরো একটি জিজ্ঞাসা, আরো একটি প্রশ্ন আমার মা ফাতেমার জীবনী, জীবনী। একদল নারী আমার দয়াল নবীর কাছে গেল রে, যখনই একদল নারী আমার দয়াল নবীর কাছে চলে যায়, ওই নারীরা গিয়ে দয়াল নবীর কাছে কথা জানিবারে চায়। নবী তাদের কয়টা কিয়া, নবী তাদের কয়টা কি, নবী তাদের কয়টা ওরে কিয়া, নবী তাদের কয়টা কি, তোমরা ফাতেমার কাছে যাও চলিয়া, নবী তাদের কয়টা কিয়া, ফাতেমার কাছে যাও চলিয়া রে, নবী প্রথমে কয়টা কিয়া। একদল নারী আমার নবীর কাছে গিয়ে প্রশ্ন করতে আরম্ভ করলেন। নবী বলে, প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিব না, তোমরা এক কাজ করো, আমার মেয়ে ফাতেমা তার কাছে তোমরা চলে যাও, গিয়ে জবাবটা নিয়ে আসো। আমার প্রশ্ন, রসুলের কাছে গেলেন নারীর দল, ওই নারীর দলের প্রশ্ন রসুল বললেন আমি দিব না, আমার মেয়ে ফাতেমা তার কাছে গেলে তোমরা জবাব পাবে। ওই নারীর দল মা ফাতেমার কাছে চলে গেলেন, গিয়ে তারা প্রশ্ন করলেন মা ফাতেমা তার জবাব কি দিয়েছে। এই তো আমার দুইটি কথা, ইহার বেশি নাই।
বিচ্ছেদ গানে চলে যাব, একটি অনুরোধ আছে ভাই। কি গানটা? বন্ধুর বাড়ি আমার বাড়ি